গভীর চোখে জুকির দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল নাজি। বলল, তোমার এই মাতাল করা রূপ যৌবনও হয়তো তাকে প্রভাবিত করতে পারবে না। তখন তুমি চালাবে তোমার ভাষার জাদু। এতদিনের ট্রেনিং ভুলে যেও না যেন। দেখো আবার তার বান্দি না হয়ে যাও। মনে রেখো, তুমি হবে অচিন নগরের সেই ফোটা ফুল, যা ধরতে গেলে ধরা যায় না, আবার সেখান থেকে চোখও ফেরানো যায় না। যুগি, তুমি সেই আলো, যা হাত থেকে কোনো পতঙ্গের নিস্তার নেই। তুমি সেই মায়াবিনী, এমন কোনো রক্ত মাংসের মানুষ নেই যে তোমার আকর্ষণকে উপেক্ষা করতে পারে। মনে রেখো, সালাউদ্দিনও একজন মানুষ। ওকে তুমি তোমার পায়ের কাছে বসতে বাধ্য করবে। ক্লিওপেট্রা তার রূপ যৌবন দিয়ে লৌহ মানবকেও গলিয়ে মরুর বালির সাথে মিশিয়ে দিয়েছিল। সে তোমার চেয়ে বেশি সুন্দরী ছিল না। আমি তোমায় যা শিখিয়েছি তা ক্লিওপেট্রারই পদ্ধতি। নারীর এই চান কখনো ব্যর্থ হয় না। কথা শুনছিল আর মৃদু মৃদু হাসছিল জুকি। মনোযোগ দিয়ে শুনছিল নাজির কথা। মিশরের বালুকারাশি থেকে জন্ম নিয়েছিল ক্লিওপেট্রার মতো রূপসী এক নাগিনী। ইতিহাস আরও একবার সে তার অতীতে ফিরে যাচ্ছিল। সূর্য ডোবার সাথে সাথে জ্বলে উঠল হাজার হাজার মশা। দেবরক্ষী পরিবেষ্টিত হয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন সালাউদ্দিন আইয়ুবী। ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা করা শুরু হলো। মিশরের আমির সালাউদ্দিন জিন্দাবাদ। এই ধ্বনিতে মরুর নিষ্পরঙ্গ প্রকৃতি মুখরিত হয়ে উঠল। নাজি এগিয়ে এসে বলল, আত্মত্যাগী ও ইসলামের রক্ষক সেনাবাহিনী আপনাকে স্বাগত জানাচ্ছে। খোশ আমদেদ মহান নেতা, ওদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই সেই সেনাবাহিনী যারা আপনার ইশারায় জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। ভূসমুদ্রের শব্দগুলো নাজির কণ্ঠে প্রাণচঞ্চল হয়ে উঠল। মসনদে বসতে না বসতেই ভেসে এলো অশ্বকুর্ধ্বনি। ঘোড়াগুলি আলোর নিশানায় চলে এলো। দুই দিক থেকে আসছে 4টি করে ঘোড়া, আরোহীরা নিরস্ত্র। ছুটে আসছে মুখোমুখি, যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। আরো কাছে এগিয়ে আসতেই সওয়াররা ঘোড়ার দুপাশে পা রেখে দাঁড়িয়ে গেল। এক হাতে তুলে নিল গলদ, অন্য হাতে আড়াআড়িভাবে প্রসারিত করে একে অন্যকে পেরিয়ে গেল। যাবার সময় অপর আরোহীকে ফেলে দেওয়ার চেষ্টা করল ওরা। একজন প্রতিদ্বন্দ্বী অন্য সবারকে ঝাপকে ধরে ছুটে গেল সামনে। দু দল হারিয়ে গেল দিগন্তের বিস্তৃত মরুভূমিতে। সংঘর্ষের স্থানে মাটিতে ডিগবাজি খাচ্ছিল দুজন সওয়ার। এইভাবে পর পর 8টি দল তাদের নৈপুণ্য দেখালো। এরপর এলো উষ্ট্রারোহী বাহিনী। তাদের খেলা শেষ হতেই শুরু হলো নেজাবাজি ও অসি চালনা। ওদের তলোয়ারবাজি, গৌর দৌড়, কৌশল, সাহস আর নৈপুণ্য দেখে অভিভূত হলেন সালাউদ্দিন। এমন দুঃসাহসী সৈন্যই তো তার প্রয়োজন। তিনি আলী বিন সুফিয়ানের কানে কানে বললেন, ইসলামী জোশ সৃষ্টি করতে পারলে এই ফৌজ দিয়ে সমস্ত খ্রিস্টান শক্তিকে পরাজিত করা যায়। আলী পূর্বের পরামর্শ পুনরাবৃত্তি করে বলল, নাজিকে সরিয়ে দিন, দেখবেন এদের মধ্যে এমনিতেই ইসলামী জজবা ও আবেগ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী একজন অভিজ্ঞ জেনারেলকে না সরিয়ে তাকে সংশোধন করতে চাইছিলেন। তিনি সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য যোগ দিয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। নাজি যখন নাচ গান এবং মদ পানের প্রস্তাব করেছিল, নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি। এরা ভোগ বিলাসে কতটুকু ডুবে আছে তা দেখতে নাচ গানের অনুমতি দিয়েছিলেন। সাহসিকতা, ঘোর সওয়ারি, অশিচালনা এবং মল্লযুদ্ধে সেনা সদস্যরা উতরে গিয়েছিল। কিন্তু খাবার সময় ওরা উশৃঙ্খল হয়ে পড়ল। বিশাল এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল। এক পাশে সেনা সদস্যদের জন্য, অন্য পাশে বিশেষ অতিথিদের জন্য। হরেক রকম খাবারের মন মাতানো গন্ধে মরুভূমির বাতাস ম ম করছিল। সিপাহীদের সামনে ছিল মদের মশক। খাওয়া শেষ হতেই ওরা মদের উপর ঝাঁপিয়ে পড়ল। নিঃশব্দে তাকিয়ে রইলেন সালাউদ্দিন। কি ভাবছেন চেহারা দেখে বোঝা যাচ্ছিল না। নাজিকে প্রশ্ন করলেন, এদেরকে কিভাবে নির্বাচিত করলেন? এরা কি ফৌজের নিকৃষ্টতম সিপাহী? না আমির, মিনমিনে কণ্ঠে বলল নাজি, এরা সেনাবাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। যুদ্ধের ময়দানে এদের বীরত্ব দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ওরা একটু বাড়াবাড়ি হয়তো করছে, কিন্তু আপনার ইশারায় জীবন দিতে প্রস্তুত। আনন্দ উল্লাস করার জন্য মাঝে মাঝে ওদেরকে একটু মুক্তভাবে ছেড়ে দেই। মৃত্যুর পূর্বে পৃথিবীটাকে খানিক উপভোগ করে নিই। আইয়ুবী এই যুক্তির কোনো জবাব দিলেন না। নাজি অন্য অতিথিদের দিকে ফিরতেই তিনি আলী বিন সুফিয়ানকে বললেন, যা দেখার আমি দেখেছি। এরা মদ আর উশৃঙ্খলতায় অভ্যস্ত হয়ে পড়েছে। তুমি বলেছিলে এদের ভিতরে কোনো আবেগ নেই। আমি দেখছি এদের কোনো কর্ম নেই। এরা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে পালিয়ে যাবে, লুট করবে পতিত সম্পদ,
আর বিজিত এলাকার মেয়েদের সাথে পশুর মতো আচরণ করবে। এর ওষুধ হলো, আলী বিন বললেন, আপনি বিভিন্ন এলাকার লোক দিয়ে যে ফৌজ তৈরি করেছেন এদেরকে ওদের সাথে মিশিয়ে দিন। ভালো সিপাহীদের সাথে মিশলে এদের স্বভাব ভালো হয়ে যেতে পারে। মৃদু হেসে সালাউদ্দিন বললেন, নিশ্চয়ই তুমি আমার মনের কথা জানতে পেরেছ। এতক্ষণ আমিও তাই চিন্তা ভাবনা করছিলাম। আর কারো কাছে কথা প্রকাশ করো না। আলী কিছু বলতে যাচ্ছিল, সামনে কয়েকটি মশাল জ্বলে উঠল, বেজে উঠল সানাই আর সারিন্দার সুমধুর সুর। সমাবেশে নেমে এলো অখণ্ড নীরবতা। একদিকে দেখা দিল নর্তকীর দল, পরনে ঝলমলে পাতলা নাচের পোশাক, আদা খোলা দেহ, নগ্ন কাঁধে ছড়ানো রেশমি চুল। হু হু করে বয়ে যাচ্ছে মরুভূমির উচ্ছল রাতের বাতাস। সেই বাতাসে ওদের চুল উঠছে, পতাকার মতো পথ ঢেউ খেলছে জরিন পোশাক। মনে হচ্ছে বাতাসে ভর করে উড়ে আসছে এক ঝাঁক সোনালি পায়রা। প্রসারিত দুই বাহু মেলে দেওয়া দুই উড়ন্ত ডানা, সেই ডানায় বাঁধা রেশমি রুমাল, সেই রুমালে আঁকা বিচিত্র বর্ণালী রং। সেই রঙের ভেতর এক একটি মুখ ফুটে আছে রক্তপদ্মের মতো। কোমল পেলক, মসৃণ উন্মুক্ত বাহুলতায়, কোমল পেলক, মসৃণ উন্মুক্ত বাহুলতায় অপার্থিব জ্যোতির পরাগ। পা নড়ছে না ওদের, কিন্তু বাদ্যের তালে তালে ছন্দবদ্ধভাবে সামনে এগিয়ে আসছে। দ্বিতীয়ার চাঁদের মতো সালাউদ্দিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল যুবতীরা, মাথা নোয়ালো কুর্নিশ করার জন্য। সোনালি চুল পিছলে সামনে চলে এলো। দেখা গেল দূরে দৈত্যের মতো এক হাফসি। দ্রুত পায়ে এগিয়ে আসছে, পরনে চিতাবাঘের চামড়ার তৈরি পোশাক।